নগর পঞ্চায়েতের গাফিলতির কারণে সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে সোনামুড়ায়। প্রশাসন যদি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষ রাস্তায় নামবেন আগামী দিনে। এদিন সোনামুড়ার কিছু নাগরিক ও রাষ্ট্রবাদী নেতা বিভিন্ন অভিযোগ নিয়ে সোনামুড়া মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। তারা জানান, সোনামুড়া নিদোয়া বাজার এলাকায় জমি দখলের অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন নীরব দর্শক। অভিযোগ, জমি মাফিয়াদের উপদ্রব ও নানা অপকর্ম নিয়ে এর আগেও এলাকাবাসী সমস্যা সমাধানের জন্য মহকুমা শাসকের কাছে গিয়েছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিক্রিয়া দিতে গিয়ে এলাকার অবৈধ পুকুর ভরাট, নেশা বাণিজ্য সহ একাধিক অপরাধের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। আমরা শুনবো ঠিক কি দাবি রয়েছে এলাকাবাসী। আমরা প্রতিনিধিমূলক মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেব। উদ্দেশ্য হচ্ছে নগর পঞ্চায়েত এলাকার মধ্যে অবৈধভাবে পুকুর ভরাট করে যদি দুর্ঘটনা অগ্নিকাণ্ড হয় তাহলে কোনো জায়গাতে জল পাওয়া যাবে না। যেভাবে পুকুর ভরাট হচ্ছে, এই দুর্ঘটনার থেকে মুক্ত হওয়ার জন্য ফায়ার ব্রিগেড কোনো জায়গা থেকে জল নিয়ে আগুন নিবানোর জন্য কোনো ব্যবস্থা নেই। এমনকি সোনামুড়া হাসপাতাল জায়গা দখল করে সেখানে জবরদখল করে রাখা হয়েছে। মহকুমা শাসকের গোচরে আমরা বারবার দিয়েছি, তারপরেও সেইটা সীমানা নির্ধারণ করা হয়নি এবং পাকা বাউন্ডারি হয়নি। নিদিয়াতে খাস জমি এবং পাবলিক প্লেস এবং সেখানে সামাজিক উৎসব হতো, সেটাকে জবরদখল করে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। মহকুমা শাসকের কাছে বারবার সেটা আমরা দেওয়ার পরেও এখন পর্যন্ত ডিমার্কেশন করে সেটাকে দখলমুক্ত করেননি। আমরা আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে আরও মহকুমা শাসকের গোচরে দিতে চাই। নগর পঞ্চায়েতে প্রবীর সাহা নামে একজন ভদ্রলোক, উনি এমনভাবে পাবলিককে হয়রানি করছে, একটা কাজ যদি একদিন লাগে সেটাকে 10 দিন করছেন। সেটাকে এমনকি এইচডিএম অফিসের একজন স্টাফকেও হয়রানির শিকার বানিয়েছে। আমি বারবার ওনাকে ফোন করেছি যে পাবলিক পরিষেবার জন্য আপনি এখানে নিয়োগ করা হয়নি, পাবলিক পরিষেবা দেওয়ার জন্য হচ্ছে, উনি কর্ণপাত করেন না। এই নগর পঞ্চায়েত এরিয়ার মধ্যে নেশার রমরমা ব্যবসা চলছে, সেগুলি অবিলম্বে সেটাকে বন্ধ করতে হবে। অতি অবিলম্বে যদি বন্ধ না করা হয়, আজকে গণ আকারে এবং গণ ডেপুটেশনে সামিল হয়েছি। আমরা বৃহত্তর আন্দোলন আমরা আগামী দিন মহকুমা শাসকের সামনে আসবো আন্দোলন নিয়ে। সেটা